মদিনাওয়ালা নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব উম্মতের অন্তরকে পবিত্র বানানো, গুনাহ থেকে সাফ করা। তিন নাম্বার দায়িত্ব যেই কোরআনের তেলাওয়াত নবী শুনাইছেন ওই কোরআনের ব্যাখ্যা শিখাবেন। চার নাম্বার দায়িত্ব মদিনার নবী উম্মতের তেলাওয়াত শুনাইয়া ইসলামের মধ্যে মনটারে আকর্ষিত করে ফেললেন। এইবার কলবটারে ধোলাই করতেছেন। কোরআনের তেলাওয়াত শোনা মাত্র কাফের বেঈমানের দিলটা নরম হয়ে গেল। মুহাম্মদের যত গালি দেয়, রাতের আধারে মুহাম্মদের ঘরের কিনারায় গিয়া বেঈমানেরা দাঁড়ায় দাঁড়ায় চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনে। মুহাম্মদের জবানে এত মজার তেলাওয়াত, জমিনের মধ্যে এত সুন্দর আওয়াজ আর কোনোটাই হয় না। তাহলে তেলাওয়াতে মজা আছে না নাই? কেমন ফিডা দরকার ওই বদমাশকে, যে কোরআনের অর্থ না জাইনা পড়লে লাভ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক বলেন এই তেলাওয়াতটা যখন করছে মানুষের অন্তর আস্তে আস্তে দুর্বল। যখনই মানুষের অন্তর দুর্বল তখন যদি নবী এইটাকে বুঝায় দাও নামাজ পড়া লাগবে, মিথ্যা বলা যাবে না, গুনাহ ছাড়া লাগবে। কোরআনের মহব্বত যখন তৈরি হবে তখন বান্দা গুনাহ ছাড়তে বাধ্য হবে। কলবটা যখন তৈরি হয়ে যাবে, কারণ অন্তর যখন ধোলাই হয়ে যাবে, এখন কোরআনের এলেম শিখাও, তাফসির শিখাও, পবিত্র কলবে ধরে রাখতে পারবে। কারণ নাপাক অন্তরে পবিত্র কোরআনের নূর জমা থাকবে না। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। খারাপ লাগে না? কারো খারাপ লাগলে দুই একজন একটু দাঁড়ান, যে হাফিজ ভাই আমার খারাপ লাগতেছে, আপনার ওই কথাটা ইসলাম বিরোধী, বলেন। আপনার সাথে তো আমার কোনো ভিন্ন কোনো গোপন সম্পর্ক নেই। মাকসাদ উম্মত যেন রসুলের আদর্শওয়ালা হয়ে যায়। আমরা 12 মাস বয়ান করে এই কথা বলি না যে তাবলিগে না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর না গেলে গুনাহ হবে, পাগড়ি না বানলে গুনাহ হবে, প্যান্ট শার্ট টাই লাগাইলে জাহান্নামে যাবে, কথা তো বলি না। সারা বছর বয়ান করিয়া পায় ধরে ধরে বিনয়ের সাথে চিল্লায়া বলি, দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকায় দেয়, জীবনে যতদিন বেঁচে থাকবো গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনা। আর কারো গোলামি করা জায়েজ নাই, আর কারো আদর্শ মানা জায়েজ নাই। দুইজনের অন্ধভক্ত হওয়া হালাল, দুইজন ব্যতীত অন্য কারো অন্ধ ভক্ত হওয়া হারাম। পীর সাহেবের অন্ধভক্ত হওয়া হারাম, মা বাবার অন্ধভক্ত হওয়া হারাম, আলেম ওলামাদের অন্ধভক্ত হওয়া হারাম। ভক্ত হওয়া যাবে তবে অন্ধভক্ত নয়। আব্বা আম্মার ভক্ত হওয়া জায়েজ আছে, তবে অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। অন্ধের মতো গোলামি করবা ভক্ত হইয়া দুইজনের, এক আমার আল্লাহ, দ্বিতীয় আমার নবী। আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। পীর সাহেবের ভক্ত থাকবা কতক্ষণ? আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। কোনো ভেজাল আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এর মধ্যে ভেজাল আছে না? মানি একদল কয় আব্বা আম্মা বড় পীর, আর কোনো পীর লাগবে না, এরাও ধোকায় পড়ে আছে। আর একদল বলে কোন ওলিয়া উলিয়া মানি না, কোন ওলিয়া উলিয়ার দরকার নাই। যারা বলে ওলি আউলিয়া মানি না, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারা কোরআন মানে না, তারা হাদিস মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে এরপরে মানুষ সৃষ্টি করেছেন অনেক পরে। এর আগে দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষের প্রয়োজনীয় যা সব আয়োজন করেছেন, এরপরে মানুষ পাঠিয়েছেন।
কারণ মানুষ এই পুরা দুনিয়ার জন্য এরা মেহমান, আর দুনিয়াতে যা কিছু আছে সব মানুষের খেদমতে কাজ করবে, এরা মেজবান। মানুষের এই শ্রেষ্ঠত্ব যেন ধরে রাখতে পারে মানুষ, সম্মান যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। এই দুই ব্যবস্থা গ্রহণ করলে সম্মান ঠিক থাকবে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। প্রথম ব্যবস্থার নাম আল্লাহর প্রতিনিধি দলের অনুসরণ। দ্বিতীয় ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব মেনে চলা। প্রথম ব্যবস্থার নাম আল্লাহর সিলেকশন করা, নির্বাচিত করা প্রতিনিধি দল। দ্বিতীয় ব্যবস্থা আল্লাহর দেওয়া কিতাব। সমস্ত প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার রসুল, আর সমস্ত আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। আমার রসুল পৃথিবীতে আসছেন, এর আগে অনেক নবী রসুল আসছেন। এক এক নবী এক এক এলাকা ওয়ার্ডের জন্য বানাইছেন। তুমি এই ওয়ার্ডের মানুষকে দিনদার বানাও। আবার এক ইউনিয়নের জন্য এক নবী, আবার এক এলাকায় অনেক নবী। আমার রসুল গোটা জগতের নবী। ইব্রাহিম নবীকে আল্লাহ কিতাব দিছেন, এই এরিয়ার মধ্যের মানুষগুলোকে দিনদার বানাও। আল্লাহ আমার রসুলকে কিতাব দিছেন, তিনি যেমন জগৎ সমূহের জন্য নবী, কোরআন টোটাল জগতের জন্য হেদায়াত, হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস। 40 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রসুলকে কোরআন নাজিলের সূচনা করলেন। যখন নবীর কাছে কোরআন আসতেছে, রসুল এই আয়াতগুলো মুখস্থ করেন আর তেলাওয়াত করেন। কাতেবে ওহী যারা লেখক, এরা এগুলো লিখে ফেলেন। এই কাতেবে ওহীর মধ্যে একজন উল্লেখযোগ্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের ওহী আসতো, নবী বলতেন, মুআবিয়া লিখতেন। আর লেখাটা একসাথে মিলানো ছিল না, ছুটা ছুটা সরানো ছিটানো অবস্থায় ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলোকে একসাথে জমা করলেন। ইসলামের ব্যানারওয়ালা বাতিল, এদের মাথা গরম হইল। মুআবিয়ার বিরুদ্ধে উম্মতের অন্তরে সন্দেহ ঢুকাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে উম্মতের অন্তরে সন্দেহ ঢুকায় দাও। যখন মানুষ মনে করবে মুআবিয়ার মধ্যে ভেজাল, যখন উম্মতেরা অন্তরে ধারণা করবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভেজাল, তাহলে তাদের জমা করা কোরআনের মধ্যেও ভেজাল। এই কারণে এক ইসলামের ব্যানারওয়ালা, আমার মতো লঙ্গি পরা মোল্লা না, বড় টাইটেলওয়ালা মোল্লা, বলতেছে কোরআন শরীফে জাল আছে, হাদিসের থেকেও বেশি ভেজাল। কি ওই হুজুরের ভক্ত টক্ত আসেননি? থাকলে আপনার ঈমান নাই, নতুন করে কালেমা পড়েন। কোন মুসলমানের বাচ্চা যদি বলে কোরআনে ভেজাল আছে, দলিল ছাড়া বেঈমান। জোরে বলো। কোন মায়ের সন্তান থাকলে দাঁড়া, যদি কোন মুসলমানের বাচ্চা বলে কোরআন শরীফে জাল আছে, ভেজাল আছে, ও ঈমানদার না বেঈমান? জোরে বলেন। কোন দলিল নাই, দলিল ছাড়া বেঈমান।
কোরআনে ভেজাল আছে, কোন আওয়ামী লীগের লোক বলে নাই, বিএমপির লোক বলে নাই, বলেছে ইসলামের ব্যানারওয়ালা, টুপিওয়ালা, টাইটেলওয়ালা আলেম। এই জন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, সাবধান, জমিনের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট হবে একদল ওলামা, চূড়ান্ত শ্রেষ্ঠ হবে একদল ওলামা। আলেমের থেকে শ্রেষ্ঠ জমিনে কেউ নাই, আলেমের থেকে নিকৃষ্ট জমিনে কেউ নাই। আজ বাংলাদেশের অবস্থা সারা দিন বললে শেষ করা যাবে না। এক ইসলামের ব্যানারওয়ালা আলেম বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ নবীদেরকে দিয়া অপরাধ করাইছেন। এ তো 50 বছর আগের কথা না, নতুন তাজা খবর শোনাচ্ছি সোনার বাংলা। কি বয়ান করব? বয়ান শুনতে আসছেন, আমার বয়ান 5000 লোক শুনলেন, ঘরে বয়ে টেলিভিশন ছাড়লেন, আবার সেই সাবেক বয়ান, কোরআনে ভেজাল, আবার সে আগের বয়ান, নবীরা অন্যায়কারী। আমি পায়ে ধরে ধরে বুঝাইলাম, আমল করেন, সুযোগ পাইলে কাজা নামাজ পড়েন, টেলিভিশনে বয়ে দেখবেন কাজা নামাজ লাগবে না, বিতিরের নামাজ লাগবে না, জুমার আগে নফল লাগবে না, সুন্নত লাগবে না। নফল নামাজ যদি না লাগে, সাহাবায়ে কেরামদের থেকে বড় পীর, বড় বুজুর্গ, বড় ইলমওয়ালা, তাকওয়াওয়ালা আছে কেউ? তো আবু বকর সারা রাত্র নফল ইবাদত করলেন কেন? ওমর করলেন কেন? ওসমান করলেন কেন? হযরত আলী করলেন কেন? স্বয়ং আমার রাসূল করলেন কেন? আপনি বলবেন গীবত করি, হ্যাঁ, এই গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, বাস এইটা কিতাব কেনা লাগবে না, মোবাইল খুলেন, ডাউনলোড করেন, বাংলা কোরআন লিখে সার্চ দেন, এরপরে একটা কোরআন নামান ডাউনলোড করবেন, 14 সূরার মধ্যে থেকে সূরা হুমাযা টাচ করবেন, এরপরে বাংলায় অর্থ দেখবেন, তাফসীর দেখবেন, কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে, সব লেখা আছে। আপনি বলবেন হুজুর গীবত করলেন কেন? হুজুর জানে না গীবত করা হারাম, এরপরও কেন করে? হুজুর না জাইনে করে। বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নত। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, আমাদেরও বলতে হবে, একমাত্র উদ্দেশ্য উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। কোন মুমিনের অন্তরে যদি থাকে রাসূল নবীরা অপরাধী, তার আমল বরবাদ। কোন মানুষের অন্তরে যদি ধারণা থাকে কোরআন শরীফ জাল, তাহলে তার ঈমান শেষ। উম্মতকে সতর্কবাণী পৌঁছাতে হবে। মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কয় না। ইসলামের ব্যানারওয়ালা ওই ফিতনাবাজেরা বলে এই কালেমা ছিঁড়ে ফেলে দাও, এটা মুসলমানের কালেমা না। কয় কি? কয় এটা কুফরি কালেমা, এটা পড়লে নাকি কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ আসে না? দালাল হয়ে যাইতেছেন আস্তে আস্তে না? কোথায় আছেন আপনি? কালেমার উপরে আক্রমণ, ব্যাপারটা কি? লা ইলাহা ঠিক আছে, মুহাম্মদ বাপ, ঝামেলা সব মুহাম্মদের নিয়ে। মুশরিকরা কয় আল্লাহরে মানি, মুহাম্মদ মানি না। ইহুদিরা কয় আল্লাহ এক আল্লাহ মানি, মুহাম্মদ নবী হিসাবে মানি না। কাদিয়ানীরা কয় আল্লাহরে মানি, মুহাম্মদ মানি না। সব ঝামেলা মুহাম্মদের নিয়ে, সব ঝামেলা আমার রাসূলকে নিয়ে, সব ঝামেলা রাসূলের হাদিস নিয়ে।
এই জন্য কয় কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। আল্লাহ হেদায়েত দান করেন। আমাদের হেদায়েত চাই, ওদের হেদায়েত চাই লাভ নাই। আমরা যেন গোমরাহ হয়ে না যাই। নবীজির এক নাম্বার কাজ ছিল রাসূলের জীবনে 23 বছর উম্মতকে যে দাওয়াত দিবেন, এই দাওয়াতের মিশন ছিল 4টা। কয়টা? প্রথম মিশন ছিল রাসূলের প্রথম কাজ কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের আজকে ইসলামের ব্যানারওয়ালা একদল ফিতনাবাজেরা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই। মনে হয় যেন ওই হুজুরের সব মুরিদ এখানে বয়া রয়েছে। কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে যদি কেউ বলে লাভ নাই, বুঝতে হবে সে ইসলামের দুশমন। অথচ কোরআন আপনি বুঝেন আর না বুঝেন, শুধু মোহাব্বতে উচ্চারণ করছেন আলিফ লাম মিম। মদিনার নবী বলেন আল্লাহ জানায় দেন ফেরেশতা তার আমল নামায় 30টা নেক লিখে দাও। বুঝেন আর না বুঝেন, অর্থ পারেন আর না পারেন, পড়েছেন আল্লাহর মোহাব্বতে আলিফ লাম মিম, সাথে সাথে কয় নেক পেয়ে গেলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কাদিম। পয়গম্বরের এক নাম্বার দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত। কারণ এই তেলাওয়াতের মধ্যে আলাদা মজা আছে, যে পড়ে তারও মজা লাগে, যারা শুনে তারও মজা লাগে। দুনিয়ার আর এমন একটা কিতাব নাই যেই কিতাব পড়লে দিলটা কেড়ে নেয়, আকর্ষণ তৈরি করে। কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা তেলাওয়াত করলে মানুষের কলিজা পর্যন্ত চুম্বুকের মতো, আকর্ষণের মতো টানতে থাকে। মদিনার নবী বলেন ও বান্দা, যখন তুমি কোরআনের তেলাওয়াত শুনতে পাও, তুমি চুপ করিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াতটা মোহাব্বত লাগায় শুধু শুনতে থাকো। পড়নেওয়ালা পড়িয়া পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবে, তুমি চুপ করিয়া শুনলেও সেই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আর সেই কোরআন নিয়ে যদি কারো অ্যালার্জি হয় আর বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই বাতিলের বিরুদ্ধে বলবো না, তা আমার আব্বার বিরুদ্ধে বলবো? আল্লাহ হেদায়াত দান করেন। আবারও আসতে বললেন। পয়গম্বরের এক নাম্বার দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মদিনাওয়ালা নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। দ্বিতীয় দায়িত্ব উম্মতের অন্তরকে পবিত্র বানানো, গুনাহ থেকে সাফ করা। 3 নাম্বার দায়িত্ব যেই কোরআনের তেলাওয়াত নবী শুনাইছেন ওই কোরআনের ব্যাখ্যা শিখাবেন। 4 নাম্বার দায়িত্ব মদিনার নবী উম্মতের তেলাওয়াত শুনাইয়া ইসলামের মধ্যে মনটারে আকর্ষিত করে ফেললেন। এইবার কলবটারে ধোলাই করতেছেন। কোরআনের তেলাওয়াত শোনা মাত্র কাফের বেঈমানের দিলটা নরম হয়ে গেল। মুহাম্মদের যত গালি দেয়, রাতের আধারে মুহাম্মদের ঘরের কিনারায় গিয়া বেঈমানেরা দাঁড়ায় দাঁড়ায় চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনে। মুহাম্মদের জবানে এত মজার তেলাওয়াত, জমিনের মধ্যে এত সুন্দর আওয়াজ আর কোনোটাই হয় না। তাহলে তেলাওয়াতে মজা আছে না নাই? কেমন ফিডা দরকার ওই বদমাশকে, যে কোরআনের অর্থ না জাইনা পড়লে লাভ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক বলেন এই তেলাওয়াতটা যখন করছে মানুষের অন্তর আস্তে আস্তে দুর্বল,
যখনই মানুষের অন্তর দুর্বল তখন যদি নবী এইটাকে বুঝায় দাও, নামাজ পড়া লাগবে, মিথ্যা বলা যাবে না, গুনাহ ছাড়া লাগবে। কোরআনের মহব্বত যখন তৈরি হবে তখন বান্দা গুনাহ ছাড়তে বাধ্য হবে। কলবটা যখন তৈরি হয়ে যাবে, কারণ অন্তর যখন ধোলাই হয়ে যাবে, এখন কোরআনের এলেম শিখাও, তাফসীর শিখাও, পবিত্র কলবে ধরে রাখতে পারবে, কারণ নাপাক অন্তরে পবিত্র কোরআনের নূর জমা থাকবে না। এলমেরা এজাজু করদান বেসাব খলকেরা দাদান জবাবে বাসওয়া। খারাপ লাগে না? কারো খারাপ লাগলে দুই একজন একটু দাঁড়ান, যে হাফিজ ভাই আমার খারাপ লাগতেছে, আপনার ওই কথাটা ইসলাম বিরোধী, বলেন। আপনার সাথে তো আমার কোনো ভিন্ন কোনো গোপন সম্পর্ক নেই। মাকসাদ উম্মত যেন রসুলের আদর্শওয়ালা হয়ে যায়। আমরা 12 মাস বয়ান করে এই কথা বলি না যে তাবলিগে না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর না গেলে গুনাহ হবে, পাগড়ি না বানলে গুনাহ হবে, প্যান্ট শার্টটাই লাগাইলে জাহান্নামে যাবে, কথা তো বলি না। সারা বছর বয়ান করিয়া পায় ধরে ধরে বিনয়ের সাথে চিল্লায়া বলি, দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকায় দেও, জীবনে যতদিন বেঁচে থাকবো গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনা। আর কারো গোলামি করা জায়েজ নাই, আর কারো আদর্শ মানা জায়েজ নাই। দুইজনের অন্ধভক্ত হওয়া হালাল, দুইজন ব্যতীত অন্য কারো অন্ধ ভক্ত হওয়া হারাম। পীর সাহেবের অন্ধভক্ত হওয়া হারাম, মা বাবার অন্ধভক্ত হওয়া হারাম, আলেম ওলামাদের অন্ধভক্ত হওয়া হারাম। ভক্ত হওয়া যাবে তবে অন্ধভক্ত নয়। আব্বা আম্মার ভক্ত হওয়া জায়েজ আছে, তবে অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। অন্ধের মতো গোলামি করবা ভক্ত হইয়া দুইজনের, এক আমার আল্লাহ, দ্বিতীয় আমার নবী। আর কারো অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। পীর সাহেবের ভক্ত থাকবা কতক্ষণ? আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। কোনো ভেজাল আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এর মধ্যে ভেজাল আছে না? মানি একদল কয় আব্বা আম্মা বড় পীর, আর কোনো পীর লাগবে না, এরাও ধোকায় পড়ে আছে। আর একদল বলে কোন ওলিয়া উলিয়া মানি না, কোন ওলিয়া উলিয়ার দরকার নাই। যারা বলে ওলি আউলিয়া মানি না, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারা কোরআন মানে না, তারা হাদিস মানে না। এখন নতুন আর একটা দল, মানে আগের থেকেই, কিন্তু ইদানিং সাইনবোর্ড প্রকাশ হচ্ছে। মানুষ এতদিন সাইনবোর্ড দেখে না, ইদানিং বের হচ্ছে সাইনবোর্ড। কি কয়? আমরা আহলে হাদিস না, আমরা কি কয়? আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। নতুন একটা দল, এটা কিন্তু বহু আগের থেকেই দলটা আছে সোনার বাংলায়, ইদানিং এটার সাইনবোর্ড প্রকাশ হচ্ছে। নাম কি? আহলে কোরআন। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। তো কোরআন মানতে গিয়ে কি কয় জানেন? পরশুদিন একজনে দেখাইলো ইউটিউবে, হুজুরে ওয়াজ করে, কি কয়? আল্লাহ কইছে মানুষকে মায়ের গর্ভ থেকে জিন্দা কইরা দুনিয়ায় পাঠাইয়া মৃত্যু দিবে, এরপরে জিন্দা কইরা হাসরে উঠাইব, কোরআনের আয়াত। কিন্তু কবরে যে জিন্দা করবে এটা তো কোরআনে নাই। অতএব কবরের আযাব গজব, এটি মিছা কথা। কবরে ফেরেশতা আসবে, সুয়াল জব করবে, এটি সব মিছা কথা। হে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিয়ে কইতেছে, আমার মতো হুজুর না, বহু বড় টাইটেল ওয়ালা হুজুর। এই আহলে কোরআন, এরা কোরআন মানে, হাদিস মানবে না। এত ফিতনা করলে উপায় কি? আমার যাব কই? একটা যুবকের হাতে পায়ে ধরে কই নামাজ পড়বি নি, চিন্তা টিন্তা করে ঠিক আছে পড়ুন। মসজিদে গিয়া ঢুকছে, নামাজে দাঁড়াবে, হাত বাঁধবে, ফট করে হাত সাইরে খাড়াই চিন্তা করে গেল, কই বাঁধমু হাত?
বুকের উপরে বাঁধলে একদল খুশি একদল বেজার, নাবির নিচে বাঁধলে একদল খুশি আর একদল বেজার। নামাজই পড়ুন না, পরে এই ঝামেলা কমুক, এই ফেতনা আগে কমে যাক, পরে নামাজ পড়েন। এই ফেতনায় ডুববো না। আসেনি ফেতনা? এই সোনার বাংলায় কার বরদোয়া লাগছে যে এত ফেতনা? সৌদি আরবে যাবেন, মক্কা মদিনায়, কেউ হাত ছাইরা দিয়া নামাজ পড়ে, কেউ বুকে বাঁধলো, কেউ নাবির নিচে, কোনো টুটা শব্দ নাই, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে, কোনো আওয়াজ নাই। কেউ আবার নামাজের ভিতরে মোবাইল আসছে, মোবাইলটা বের করে কথা বইলা বন্ধ করে পকেটে রাখছে, ঠিক নামাজে মোবাইলে কইতেছে আমি সলা নামাজের ভিতরে আছি, তুমি এখন কথা রাখো, পরে কইও। মক্কা মদিনে এত দলাদলি চলে, এত ফেরকার মানুষ, কোনো আওয়াজ নাই। বুঝলাম না কোন গজব না জানি কারো বরদোয়া লাগছে সোনার বাংলায়। যত ফেতনা, যত দ্বন্দ্ব আমাদের সোনার বাংলায়। এতদিন ছিল মসজিদের বাইরে, এখন চলে মসজিদের ভেতরে। জানাজা পড়তে যাইবেন, হ্যাঁ নো ঝামেলা। এই 40-50 বছরে কোনো ঝামেলা ছিল না, নতুন ঝামেলা কয় আলহামদুলিল্লাহ বড়। জানাজায় দাঁড়াই কি বড়? সূরা ফাতিহা পড়ো, নাইলে জানাজা হবে না। না হইলে কি হইবে? কয় মরাটা জিন্দা হয়ে যাবে। আসেনি ফিতনা? আহা, পয়গম্বরের 1 নাম্বার দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে মজা আসেনি? আকর্ষণ আসেনি? সওয়াব আসেনি? নবীর 1 নাম্বার দায়িত্ব শুধু তেলাওয়াত। কোরআনের অর্থ শিখাবে। সিরিয়াল কত? 3। সিরিয়াল কত? 3। মাঝখানে সিরিয়াল 2তে কি কয়? তেলাওয়াতের পরে অর্থ শিখানো যাবে না। কেন? কোরআনের ইলমের নূর নিতে হইলে কলবটাকে আগে পবিত্র বানাইতে হবে। নাপাক অন্তরে কোরআনের নূর থাকবে না। এজন্য দ্বিতীয় সিরিয়ালে কাজ কি? উম্মতের কলবকে গুনাহমুক্ত করাও। নবীর দ্বিতীয় কাজ ওয়ায়ুযাক্কিহিম, উম্মতের অন্তরকে ধোলাই করা। এটা নিজে নিজে কেউ বললে পারবে না, কারণ এটা অন্যের সাহায্য লাগবে। অন্যের দলিল, দলিল এই শব্দটাই দলিল। জাক্কিহিম শব্দটাই দলিল যে অন্তর শুদ্ধ করা একা একা হয় না, অন্যের সাহায্য লাগবেই। দলিল ইউজাক্কিহিম এই শব্দটাই দলিল। এই শব্দটাই কি? কেমনে দলিল? না আলেম লাগবে। যারা ফেতনা করে এরা একটাও আলেম না। বাংলা হাদিস পড়ে না ফেতনা করে। কি পড়ে ফেতনা করে? বাংলা হাদিস পড়ে। কোরআনের আরবিও বুঝে না, বুখারীর আরবিও বুঝে না। যারা বলে পীর মুরিদি মানি না, এই যে বললাম এরা ভণ্ড। ওলিয়া উলিয়া মানি না, অথচ বুখারী শরীফে স্পষ্ট ওলিকে মানতে হবে। যারা দুশ্মনী করবে আল্লাহকে রেডি থাক, আমি যুদ্ধ করব, আমি আল্লাহ রেডি থাক। আর হে আমি ওলি মানি না, আউলিয়া মানি না। হায় হায় হায়। এবার নবী কোরআন তেলাওয়াত করে করে বুঝায়, এই তোমরা আমার রহমানের কোরআন তেলাওয়াত শুনো, রহমানের বাণী শুনো। মুশরিকরা প্রশ্ন করে রহমান কে? আল্লাহ এবার রহমানের পরিচয় দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। রহমান কে? যিনি কোরআন শিখাইলেন, মানুষ বানাইলেন। আল্লাহর কথা জানো কেমন বাস্তবতার একটু উল্টা দিকে চললো। আমরা দেখি না আল্লাহ আমাদের আগে সৃষ্টি করেছেন, তারপরে আমরা শিক্ষা অর্জন করেছি, কোরআন শিখেছি। অথচ আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। সম্পূর্ণ বাস্তবতার উল্টা বললেন কেন আল্লাহ?
ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বুঝাইতে চাইলেন, রে গোলাম, দুনিয়াতে সব মানুষ আমার কাছে দামি না। আমি আল্লাহ সব মানুষের জান্নাত দিব না, সব মানুষের আমি নাজাত দিব না, সব মানুষের আমি ভালোবাসবো না। দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর একদল হলো গুণগত মানুষ। আল্লাহ জানায় দেন, বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে গুণগত মানুষের দাম। বলে কেমন দাম? বিনা হিসাবে এরা জান্নাতি। বংশগত মানুষ হইলেই নাজাত পাওয়া যাবে না। আদমের বংশে জন্ম নিছে জন্যই জান্নাত হবে না। বাবার ঔরসে জন্ম নিলাম এই জন্য আমি মানুষ, এই মানুষেরও কোনো দাম হবে না। একমাত্র গুণগত মানুষের আল্লাহর দরবারে দাম। বলে মানুষের গুণ কি? উদাহরণ দিয়ে এক আল্লাহওয়ালা বুঝাইতেছেন, আমি মাইকে কথা বলি, মাউথ দিয়ে আওয়াজ হয়। মানুষ মাইক বানাইছে কেন? বলে আওয়াজটা ফ্লাশ করার জন্য। পাখাওয়ালা পাখা কেন বানাইছে? মানুষের শরীরে বাতাস লাগানোর জন্য। তাহলে মাইকের গুণ কি? বলে আওয়াজ দেওয়া। পাখার গুণ কি? বলে বাতাস দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় বলবে ফেলে দাও, এটা গুণের মাইক না। পাখায় যদি বাতাস না দেয় বলবে ফেলে দাও, এটা গুণের পাখা না। আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইছি জানো? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানাইছেন আল্লাহ বলেন আমি ইবাদত করার জন্য বানাইছি, আল্লাহর ইবাদত। খুব খেয়াল করবেন, আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষের গুণ কি? কয় ইবাদত করাই হলো মানুষের গুণ। মাইকের গুণ কি? কয় মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। মানুষ বানাইছেন ইবাদত করার জন্য, ইবাদত করাই হলো মানুষের গুণ। এখন ইবাদত কেমনে তুমি করবা? নিয়ম পদ্ধতি জানতে হবে। আর নিয়ম জানতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআনটা শিক্ষা অর্জন করিয়া তুমি ইবাদত করবা, তাহলে তুমি গুণের মানুষ। এই জন্য আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখিয়া আল্লাহর মুহাব্বতের ইবাদত করবে নিয়ম অনুযায়ী, এরা হবে গুণের মানুষ। এই গুণের মানুষগুলো দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এই জন্য আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই, বরং কোরআনের মাধ্যমে গুণের মানুষ বানাইছি। এই জন্য মানুষ হওয়ার একমাত্র পথ কোরআনের আলো, কোরআনের শিক্ষা, কোরআনের দীক্ষা হলো গুণের মানুষ হওয়ার একমাত্র মাধ্যম। সেই কোরআন শিক্ষা হয় কোথায়? কথা কয় আজকে 18 জন বাচ্চাকে পাগড়ি দেওয়া হলো। এদের কলবের ভেতরে 30 পারা কোরআন মুখস্থ। 12-13 বছরের বাচ্চা যদি কয় হুজুর আমি হেফজ পড়তে আসছি, ভর্তি করবেন, আমরা বলি যাও। বেশি বয়সের সন্তানের কোরআন ভেতরে থাকবে না, ঢুকবে না, যাও। কচি মাথা লাগবে, কচি ব্রেন লাগবে হেফজ মুখস্থ করার জন্য। 8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকছে, 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। আর এখন যদি কয় হেফজখানায় দিয়ে লাভ নাই, বঙ্গু হয়ে যাইব, মাথা নষ্ট হইব। বুঝতে হবে এই হজরতেও বিধর্মীদের পা চাটা গোলাম। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে কোরআন লাগবে নি? বলেন
ঘরের মধ্যে একজন কোরআনওয়ালা সন্তান তৈরি করেন, নিজে পারেন নাই, চেষ্টা করেন পড়ার জন্য। দৈনিক 1 ঘন্টা সময় দেন ফজরের পরে, না হয় ঘুমের আগে 1 ঘন্টা ইমাম সাহেবের দেন। 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ কোরআনটা শিখতে পারবেন। সন্তানের কোরআন পড়াইবেন, আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ। কোরআনটা যদি ছোট বয়সে শিখাইতে পারেন ইনশাআল্লাহ এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। এজন্য চেষ্টা করার দায়িত্ব আছে না নাই? চেষ্টা করেন, আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ চেষ্টা কেমনে করবেন? ভাই হুজুর কইছিও মানে না। ওরে মদিনার নবী যেইভাবে কইছে ওইভাবে করেন। 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, দাওয়াত দাও, বুঝাও। 10 বছর যখন হবে একটু শাসন যদি করার লাগে শাসন করিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাও। বয়স যদি বেড়ে যায় তখন আর কন্ট্রোলে নিতে পারবা না। 7 বছর থেকেই তুমি দাওয়াত দাও, ও বাবা নামাজটা পড়ো, চলো আলেমদের কাছে যে একটু দোয়া নিয়ে আসি, চলো একটু মসজিদে চলো নামাজটা পড়ে আসি। এইভাবে অভ্যাস গড়াইলে সন্তান বাবার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। চেষ্টাটা নবীর তরিকায় যদি করি অল্প দিনে সফলতা চলে আসবে। আল্লাহর কাছে দোয়া করি এই ছাত্রদেরকে যেন আল্লাহ কবুল করেন। আপনাদের ঘরে ঘরে আল্লাহ কুদরতের দ্বারা হেদায়াতের মাধ্যমে এক একটা সন্তান যেন কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নেন। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবাকে আমার আল্লাহ কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আমি যে দোয়াটা করলাম আমারটা কবুলের থেকে মা বাবার দোয়াটার কবুলের গ্যারান্টি বেশি না? কথা বলেন না কেন? এই জন্য আপনারা দোয়া করবেন 5 বেলার নামাজ পড়িয়া। যারা এতদিন করেন নাই আজকে থেকে তওবা করে নেন, নামাজ পড়বেন। নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে আদর্শওয়ালা বানাও, আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। আজকে থেকে সন্তানের জন্য দোয়া করব, সন্তানটারে কোরআনওয়ালা বানাবো, মদিনার নবীর আদর্শে আদর্শওয়ালা বানাইতে রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন এই ময়দানের দিয়ে তাকায় কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম মুরব্বিরা হাজির হয়েছেন, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, আজকের আয়োজন কবুল করে নেন।